আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন মোটরসাইকেল শোডাউনে তারা মিছিল করতেছে। দর্শক, এই দৃশ্য দেখার পরে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি ক্ষোভ জেরেছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে একটি বার্তা দিয়েছেন। প্রিয় দর্শক, তিনি লিখেছেন, গোপালগঞ্জের নিষিদ্ধ ঘোষিত সংগঠন প্রকাশ্যে মোটরসাইকেলে করে মিছিল করেছে। 24 ঘন্টার মধ্যে ওদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। তা না হলে মনে করব ওই জেলার এসপিডিসি এবং সেনাবাহিনীর লোকজন এর সাথে জড়িত। গোপালগঞ্জ বাইরের কোনো অংশ নয় যে সেখানে অন্য আইন চলবে। কথা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের এই কথার সঙ্গে আমি একমত। যারা একমত আছেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখানে দেখেন গোপালগঞ্জের মাটিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন প্রকাশ্যে তারা চেয়ারে দেখিয়ে সেখানে মোটরসাইকেল শোডাউন দিয়ে তারা আপনার মিছিল করতেছে। এরা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কিন্তু অশনি সংকেত। গোপালগঞ্জের তো আইন আলাদা না, বাংলাদেশের সব প্রান্তে যে আইন কানুন চলবে গোপালগঞ্জেরও সে একই আইন চলবে। যেহেতু এখানে ভিডিও ক্লিপসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের চেহারা ছবি স্পষ্ট ক্লিয়ার। একজন দুজনকে গ্রেপ্তার করে যদি পানিশমেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু সবার নাম বেরিয়ে আসবে। এই জন্য সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই খুব জেরে বলেছেন যে ওই এলাকার এসপিডিসি যারা আছেন, সেনাবাহিনী যারা আছেন, আপনারা যদি 24 ঘন্টার মধ্যে এদেরকে যদি গ্রেপ্তার করে আইনের আওতায় না আনেন তাহলে আমরা বুঝবো যে ওই এলাকার এসপিডিসি এবং সেনাবাহিনী তারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। যদি নাই থাকেন তাহলে 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এমন শাস্তি প্রদান করেন যাতে নেক্সট বাংলাদেশের কোনো মাটি এই ধরনের মিছিল করার যাতে সাহস না পায়।